এখানে মশলা তৈরি করার জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি আর রেগুলার মশলা লাগবে। আজকের ডিশটা কিন্তু দারুণ হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, গঙ্গাধনী রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। বাজার চলে এসেছে কাঁকরোল, উচ্ছে, পটল, গাঠি কচু, আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই বাজার থেকে এসেছে। আর তার সাথে এসেছে আজকে মাছটা আমি পাতিলেবুও আছে, আর মাছ হচ্ছে লোটে মাছ। বন্ধুরা চলে এসেছি পাখিদের কাছে। আমার পাখিরা, আমাদের এখন পাখির সিজন চলে এসেছে। হাঁড়ি দেওয়া হয়ে গেছে, কিছু হাঁড়িতে ডিম দিয়েছে, কিছু হাঁড়িতে এখনো ডিম দেয়নি, তোড়জোড় চলছে। আবার কিছু হাঁড়িতে ডিম ফুটে বাচ্চাও হয়ে গেছে। এগুলো হচ্ছে হোয়াইট জাভা। আমার এই পাখিদের সম্বন্ধে অনেক কিছু জানতে, বিস্তারিত জানতে বার্ডস অ্যান্ড গার্ডেনিং দেখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, অনেক কিছু জানতে পারবেন। এদের তাড়াতাড়ি বড় করার জন্য কি খাওয়ানো হয়, হ্যান্ড ফিডিং করা হয়, কীভাবে খাওয়াই, কি খাওয়াই, সবটুকু আছে আমার বিস্তারিত এই বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ে। অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার এখন অনেক পাখি রেডি আছে, বাড়ি নিয়ে গেলেই ডিম বাচ্চা করবে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এবার বলি, আপনারা আমার থেকে নেবেন কেন পাখি? আমার পাখি একেবারেই রোগমুক্ত। হাটে বাজারে যে পাখি বিক্রি হয় সেগুলো অনেক ক্ষেত্রেই রোগাক্রান্ত থাকে। মাছটাই আজকে রান্না করছি এখন, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। লোটে মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সবার প্রথম কাজ হচ্ছে লেবু মাখিয়ে রাখবো। অর্ধেক লেবুকে ভালো করে দিয়ে দিলাম লেবুর রসটা, আর ওখানে নুন, হলুদ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে মাছটা রেখে দিতে হবে। দুর্দান্ত হয় এই রেসিপিটা খেতে বন্ধুরা। আর আমি যে কোনো রেসিপিতে আলুটা একটু কম ব্যবহার করি, কিন্তু আলুটা একটু দিই। এবার কিছুদিন যাবত মানে আলু না হলেও চলে না, আবার দেখছি আলুটা নিয়ে না খুব ঠেলাঠেলি হচ্ছে। আমি বিশেষ আলু তো পছন্দ করি না। এবার যদি আমি একটা আলু দিই, আর হয়তো এক টুকরো তো খায়, আর বাকিটা সবটাই নয় ফেলে দিতে হয়, না হলে আমাকে খেতে হয়। আমি সেই কারণে আজকে ঠিক করেছি আলুই দেব, শুধু পটল দিলাম। পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কম বেশি রয়েছে কিন্তু পটলের খোসা, পুরোটা ছাড়াইনি। ভেজে নেব। আর মশলাটা ওই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আর এই মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আর পেস্ট করে নেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর ওই যে মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাকে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে বাড়িতে অবশ্যই একবার রান্না করুন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। আর একবার খেলে মনে হবে তখন বারবার করি। এর আগে আমি লোটে মাছের অনেক ভিডিওই করেছি, তবে পটল দিয়ে এই প্রথমবার। খুব ভালো লাগবে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তেলের মধ্যে পটল ভাজে তুলে নিয়েছি, আর ওই পটল ভাজা তেলের মধ্যেই এই যে মিক্সড যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে যে বেসিক মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নিতে হবে। এখানে মশলাটা ভাজতে ভাজতে মনে হলো যেন এখানে একটু তেলের প্রয়োজন আছে, তেল কম হয়েছে, তাই আমি একটু
সাদা তেল দিয়ে দিলাম। আর সাদা তেল মানেই যখন তখন মেশানো যেতে পারে, এটা যদি সর্ষের তেল হতো তাহলে দেওয়া যেত না। পরিমাণে নুন দিয়ে দিলাম। আর এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন এবার ওই যে লেবু, নুন, হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কাঁচা মাছটাকে মশলার ওপর দিয়ে এইভাবে বিছিয়ে দিলাম। খুব আস্তে আস্তে একটু মাছটার সাথে মশলার সাথে যাতে মিশে যায়, তাই জন্য ওপর নিচ করে একটু নাড়িয়ে দিতে হবে খুব হালকা হাতে। পটলটাকে এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম। আর মাছ নাড়া যাবে না, মাছটা মাছের মতো করে নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা খোলার পরে 3 মিনিট 4 মিনিট পরেই দেখুন মাছ থেকেই জল বেরিয়েছে। আর মাছটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। বন্ধুদের বলবো, যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দিতে বলবো, প্রত্যেকদিন নোটিফিকেশনটা যাতে আপনারা সবার প্রথম পেয়ে যান। আজ তবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা। ফিরে আসছি পরবর্তী সময় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।